রাস্তার যে অবস্থা, বাইক নিয়ে আসলে রাস্তায় বের হওয়াটাই খুব মানে বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। যে রায়দা বাসটা মানে কীভাবে যে চাপ দিল ডান পাশে এসে, দেখেন আপনারা। ওর রাস্তাটা ছিল হাতের বাম পাশের লাইনে, চলে আসছে ডিরেক্ট হাতের ডান পাশের লাইনে। আমি যদি বাইকটা ঠিকঠাক মতো কন্ট্রোল না করতাম, ও কিন্তু আমাকে লাগাই দিত সাইড দিয়ে। হয়তো বা এখন অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যাই হোক, আল্লাহ বাঁচাইছে। কি হলো ভাই এটা? এমনি কেউ চাপ দেয়? যেমনি চাপটা দিছিলেন আপনি ডান দিকে, একটু সমস্যা। ও যে ছেলেটা বাস ড্রাইভ করতেছে, ও আসলে অপ্রাপ্তবয়স্ক দেখে আমার যতটুকু মনে হয়। ওকে, ও হয়তো বা হেল্পার ছিল বাসের, ওকে দেওয়া হচ্ছে স্টার্টিং। ও দেখা যায় সে আপনার বাম পাশ থেকে ডান পাশে ঢুকে গেছে। এই জিনিসগুলোর কারণে কিন্তু আসলে দুর্ঘটনাগুলো ঘটে, লেন ঘন ঘন পরিবর্তনের কারণে। তো সবারই আসলে সাবধানতার সাথে চলাচল করা উচিত, এবং বাস ড্রাইভাররা যারা আছেন তাদের আসলে মানে এই জিনিসগুলো একটু দেখে শুনে আসলে বাইকটা ড্রাইভ করা উচিত। যে আপনি যখন বাম পাশ থেকে যখন ডান পাশে যাবেন, আপনার লুকিং গ্লাসটা দেখা উচিত আসলে, যে ডান বামে কোনো গাড়ি আছে কি, বা আপনি ইন্ডিকেটর না দিয়েই বাইকের বাসটা যে আপনার বাম পাশ থেকে ডান পাশে আনতেছেন, এটার জন্য আরেকজনের দেখা যায় বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের সবারই আসলে খেয়াল রাখা উচিত। আর একটি দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না। তো সবারই সতর্কভাবে, ভালোভাবে চোখ কান খোলা রেখে আসলে ড্রাইভ করা উচিত।